2009 সালে মাত্র 17 বছর বয়সে সান্তোসের সাদা জার্সি গায়ে এক বিশ্বজয়ী বালকের অভিষেক। কালের পরিক্রমায় আজ তার বয়স 34 বছর। ক্যারিয়ারের পরন্ত বিকেলে আজ নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান ফুটবলের এক আক্ষেপের নাম। ইনজুরির কাছে হার মেনে আজ তিনি যেন নিজের ফুটবল অধ্যায়ের শেষ পাতাটি পড়তে শুরু করেছেন। ফুটবল বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং আলোচিত এই তারকা ফুটবলার সম্প্রতি ব্রাজিলিয়ান গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তার অবসরের ভাবনার কথা জানিয়ে ভক্তদের মনে এক বিষণ্ণতার সুর ছড়িয়ে দিয়েছেন। শৈশবের ক্লাব সান্তোস, যেখানে তার উত্থান এবং সকল স্বপ্নের শুরু, সেখানে হয়তো সমাপ্তি ঘটতে যাচ্ছে আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই ড্রিবলারের ক্যারিয়ার। আর তার এই সম্ভাব্য বিদায়ের ঘোষণা কেবল একটি অবসরের সংবাদ নয়, বরং ইনজুরির কাছে হার মানা এক রাজপুত্রের দেশের হয়ে বিশ্বজয়ের অপূর্ণ স্বপ্নের এক করুণ উপাখ্যান। গত বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে সান্তোসে ফেরা ছিল নেইমারের জন্য এক আবেগঘন মুহূর্ত। শৈশবের ক্লাবে ফিরে চোটে বিধ্বস্ত নেইমার সান্তোসকে ব্রাজিলের শীর্ষ লিগে টিকিয়ে রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত ডিসেম্বরের শেষ দিকে সান্তোস যখন ব্রাজিলিয়ান শীর্ষ লিগে অবনমনের সংখ্যায় ছিল, তখন নেইমার মারাত্মক চোট থাকা সত্ত্বেও শেষ 3টি ম্যাচে মাঠে নামেন। তার এই আত্মত্যাগের ফলে সান্তোস লিগে টিকে গেলেও নেইমারকে দিতে হয় চড়া মূল্য। বাঁ হাঁটুতে চিকিৎসা করানোর ফলে এমনিতেও তিনি 2024 সালের বড় একটি সময় মাঠের বাইরে কাটাতে বাধ্য হন। আর চলতি বছরের 16 ফেব্রুয়ারি সাও পাওলো চ্যাম্পিয়নশিপে ভেলো ক্লাবের বিপক্ষে 6-0 গোলের জয় তিনি মাঠে ফিরলেও তার শারীরিক ভাষা বলে দিচ্ছিল যে শতভাগ ফিটনেস ফিরে পাওয়া তার জন্য ঠিক কতটা কঠিন। নেইমারের বর্তমান মানসিক দ্বন্দ্বের মূলে রয়েছে তার বারবার ফিরে আসা চোট এবং জাতীয় দলে উপেক্ষিত হওয়া। কেননা 2023 সালের অক্টোবরের পর থেকে তিনি আর ব্রাজিলের হলুদ জার্সি গায়ে জড়াতে পারেননি। যদিও বর্তমান কোচ কার্লো আনচেলত্তি বারবার বলে এসেছেন যে নেইমারের জন্য জাতীয় দলের দরজা সব সময় খোলা, কিন্তু শর্তটি অত্যন্ত স্পষ্ট, তা হলো শতভাগ ফিটনেস। আর দীর্ঘ 2 বছর ধরে এই ফিটনেস সমস্যার কারণেই নেইমার জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না, যা তার মতো একজন খেলোয়াড়ের জন্য চরম হতাশার। এই প্রসঙ্গে নেইমার নিজেই স্বীকার করেছেন যে 2026 বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে হলে তাকে এই বছর সান্তোসের হয়ে নিয়মিত এবং দাপুটে ফুটবল খেলতে হবে। কিন্তু বারবার চোটের কাছে হেরে যাওয়া এবং নিজের শরীরের সীমাবদ্ধতা তাকে ভাবাচ্ছে যে চলতি বছর বিশ্বকাপে অংশ নেওয়া তার জন্য হয়তো সম্ভব হবে না। সাক্ষাৎকারে নেইমার স্পষ্ট করেই বলেছেন, আগামী বছর কি হবে আমি জানি না, সম্ভবত ডিসেম্বর এলে অপশন নিতে চাইবো, এখন আমি বছর ধরে এগোচ্ছি। মূলত এই কথাগুলো একজন ফুটবলারের ভিতরে চরম ক্লান্তি এবং অনিশ্চয়তাকে ফুটিয়ে তোলে। এ সময় তিনি আরো জানান যে তার অবসরের সিদ্ধান্তটি পুরোপুরি নিজের মনের উপর নির্ভর করছে। বছরের শেষে তার মন যা বলবে সেটাই হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ মাঠের খেলায় নিজের সেরাটা দেওয়ার তাগিদ এবং শরীরের সক্ষমতার অভাব, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে নেইমার এখন এক দোলাচলে রয়েছে। যদি তিনি 2026 সালের শেষ দিকে অপশন নিয়েই নেন, তবে সেটি সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘটবে। 2009 সালে মাত্র 17 বছর বয়সে সান্তোসের সাদা জার্সি গায়ে এক বিশ্বজয়ী বালকের অভিষেক।